আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত। এদিকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে ইরান, রাশিয়া ও চীন কার্যকর ভূমিকা পালন করছে। সর্বশেষ থাকছে গাজা পরিচালনায় বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। ভাবুন তো, এক টুকরো মাটি, নাম তার গাজা, যেখানে একসময় শিশুরা হাসত, ঘুড়ি উঠত, আকাশে ভেসে বেড়াত রঙিন স্বপ্ন। আজ সেই আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। মায়ের কোলে নেই সন্তান, বাচ্চার চোখে নেই ভবিষ্যৎ। আছে শুধু ভয়, রক্ত আর ধ্বংসের গন্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এক অনন্ত ট্র্যাজেডি, যেখানে প্রতিটি বিস্ফোরণের শব্দ মানে কারো জীবনের অবসান। একজন বাবা মরুভূমির বালিতে সন্তানের ভাঙা খেলনা খুঁজছে। একজন মা এখনও অপেক্ষা করছে, হয়তো ছেলে ফিরবে, দরজায় কড়া পড়বে, কিন্তু বাস্তবতা হলো সেই কড়া কখনোই আর পড়বে না। এই গল্প কেবল খবর নয়, এটা এক জাতির বেঁচে থাকার সংগ্রাম, এক মানবতার পরীক্ষা। আমরা যারা দূর থেকে দেখি, শুনি, আমাদেরও দায়িত্ব আছে সত্যকে ছড়িয়ে দেওয়ার, মানবতার পাশে দাঁড়ানোর। তাই অনুরোধ রইল, এই ভিডিওটি শুধু দেখবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের প্রচেষ্টাকে বাঁচিয়ে রাখে সেই সব কণ্ঠকে পৌঁছে দিতে যারা চুপ করিয়ে দেওয়া হয়েছে। নিচে মন্তব্যে জানিয়ে দিন আপনার মনে কি প্রশ্ন জাগে এই যুদ্ধ নিয়ে। আপনি কি বিশ্বাস করেন মানবতা এখনও বেঁচে আছে? চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জেরুজালেম থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ইসরায়েল পুলিশের দাবি তারা সন্ত্রাসী দলের সদস্য হিসেবে পরিচিত। এএফপি জানায়, কাফার কুদ গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের এলিট কাউন্টার টেরোরিজম ইউনিট ইয়োমাম যৌথভাবে অভিযানটি পরিচালনা করেছে। ইসরায়েল পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, মেনাসে সেক্টরের কাফার কুদ এলাকায় ইয়োমাম বাহিনী অভিযান চালিয়ে একটি সন্ত্রাসী সেলকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। সন্ত্রাসীরা আক্রমণের পরিকল্পনা করছিল এবং তারা জিনিন শরণার্থী শিবিরে সক্রিয় একটি সন্ত্রাসী সংগঠনের অংশ ছিল। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের বাহিনীর সদস্যরা বাংকার থেকে সন্ত্রাসী দলের সদস্যদের বেরিয়ে আসতে দেখে এরপর ইউনিটের স্নাইপাররা নির্ভুল নিশানায় গুলি চালিয়ে ৩ সন্ত্রাসীকে হত্যা করে। পুলিশ আরও জানিয়েছে, পরে সেনাবাহিনী তাদের আস্তানা ধ্বংস করার জন্য বিমান হামলা চালায়। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, জুডিয়া ও সামেরিয়ায় সন্ত্রাসী সংগঠনগুলোর ভিত্তিবহন নির্মাণের যেকোনো প্রচেষ্টা শক্তভাবে দমন করা হবে। যুদ্ধবিরতি বিলঙ্ঘন করে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে যা বললেন রুডিও। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল অব্যাহত হামলা চালিয়ে গেলেও মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি। স্থানীয় সময় সোমবার ২৭ অক্টোবর গাজা সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলার ধারাবাহিকতায় গত শনিবার ২৫ অক্টোবর গাজায় হামলা চালায় ইসরায়েল। হামলায় সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের একজন সদস্য নিহত হন। ইসরায়েলের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি সৈন্যদের উপর হামলার পরিকল্পনা করছিলেন, তবে ইসরায়েলের এই দাবি নাকচ করে দেয় ইসলামিক জিহাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এশিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে রুবিও বলেন, গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ঘটেনি। তার কথায়, আমরা এটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে মনে করি না। নিজের কথার পক্ষে যুক্তি দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিয়ে বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তিনি বলেন, মার্কিন, মিশর ও কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির মাধ্যমে গাজার প্রধান সশস্ত্র সংগঠন হামাস চলতি মাসে জীবিত জিম্মিদের মুক্তি দেয়। রুবিও বলেন, যদি ইসরায়েলের উপর আক্রমণের আসন্ন কোনো হুমকি থাকে তাহলে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে, আর যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী সব পক্ষই এই বিষয়ে একমত হয়েছেন। তিনি বলেন, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তা উভয় পক্ষের দায়বদ্ধতার উপর ভিত্তি করেই করা হয়েছে। রুবিও বলেন, হামাসকে অতি দ্রুত সেই জিম্মিদের মৃতদেহ ফেরত দিতে হবে যারা বন্দিদশায় মারা গেছেন।
গত 10 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু এর পরের দিনই ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালায়। সেই থেকে প্রায় প্রতিদিনই হামলা চলছে। এতে আগের মতোই ঘটছে হতাহতের ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে এখনও পর্যন্ত 93 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।